রমজান মাসের শেষের 10 দিন, নাজাতের 10 দিন চলতেছে, আর মাত্র এক সপ্তাহ রমজান বাকি আছে। মক্কা শরীফের ইমাম সাহেব 3টি আমলের কথা বলে দিয়েছেন। রমজান মাসের শেষের 10 দিন বেজর রাত্রিতে শবে কদরে 3টি আমলের কথা বলেছেন। আপনারা আর রমজান যতদিন বাকি আছে এক সপ্তাহ, এই 3টি আমল প্রতিদিন একবার যদি করতে পারেন, তাহলে মক্কা শরীফের কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন আপনি 83 বৎসর 4 মাস পর্যন্ত কোরআন শরীফ খতম করার সওয়াব পাবেন। টানা 83 বৎসর 4 মাস ধরে কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 83 বৎসর 4 মাস পর্যন্ত এক টানা দান সদকা করলে, মানুষকে দান করলে যেমন সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং 83 বৎসর 4 মাস পর্যন্ত একাদারসে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই রমজান মাসের শেষের 10 দিন, নাজাতের 10 দিনের প্রায় 3 দিন শেষ, আর এক সপ্তাহ আছে বাকি। মোট কথা রমজানের আর যতদিন বাকি আছে, এই দিনগুলোতে আপনি রাতগুলোতে একবার হলেও এই 3টি আমলের একটি আমলও ছাড়বেন না। 3টি আমলই আপনি করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ এত খুশি হয়ে যাবে, আপনার জীবনকেই সুন্দর করে দিবে। তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে বুঝে মক্কা শরীফের ইমাম সাহেব কোন 3টি আমলের কথা বলে দিয়েছেন করার জন্য আজকে শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান আল্লাহ নাজিল করেছেন রহমত দিয়ে, বরকত দিয়ে, নাজাত দিয়ে, মাগফিরাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আমাদেরকে উপহার দিয়েছে। আহারে, কার জানি জীবনের শেষ রমজান হয়ে যায় এই রমজান মাসটা। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেই দোয়া করবেন রমজান মাসে আমল করে, আল্লাহ সেই দোয়াকে কবুল করবে। কারণ রমজান মাস যেদিন শুরু হয়েছে, আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। প্রত্যেকটা আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, এ রমজান মাসে খোলা থাকবে। এবং জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। রমজান মাসের মতো আর কোন শ্রেষ্ঠ মাস বৎসরের মধ্যে নেই। আল্লাহর নবীজি বলেছেন রমজান মাস হচ্ছে আমলের মৌসুম, আমল করার মৌসুম। কারণ রমজান মাসে আপনি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আপনার আমল নামার মধ্যে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব লিখে দিবে। একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বলার সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। এমন অফুরন্ত সওয়াব আল্লাহ রমজান মাস মধ্যে আমল নামার মধ্যে লিখে দেয়। তাহলে কোন 3টি আমল আপনারা জীবন গেলেও ছাড়বেন না রমজান মাসের শেষের 10 দিন? অর্থাৎ এখন থেকে, যখন আপনি ভিডিওটি দেখছেন, এখন থেকে রমজানের শেষ পর্যন্ত 3টি আমল অবশ্যই করবেন। মক্কা শরীফের ইমাম সাহেব বলেছেন, বিশেষ করে বেজর রাত্রিতে আপনি আমলগুলো করতে অবশ্যই চেষ্টা করবেন। এভাবে প্রতিদিন রাতে আমলগুলো করবেন। 1 নম্বরে মক্কা শরীফের ইমাম সাহেব বলেছেন আপনি রমজানের শেষের 10 রাত্রিতে যত রাত্রি আপনি আমলটা করতে পারেন, প্রতিদিন রাতে 1 টাকা হলেও আপনি আল্লাহর রাস্তায় গরিব অসহায়দেরকে আপনি দান করবেন। মানে রাতে কমপক্ষে 1 টাকা হলেও আপনি দান করবেন। যদি আপনি প্রতিদিন রাতে শেষের 10 দিন রাত্রিতে বা 1 সপ্তাহ যতদিন বাকি আছে আপনি 1 টাকাও দান করেন, আর ওই রাত্রটা যদি শবে কদরের রাত হয়ে যায়, তাহলে আপনি 83 বৎসর 4 মাস পর্যন্ত ওই 1 টাকা দান করলে যেমন সওয়াব, 24 ঘন্টা সব সময় 83 বৎসর 4 মাস দান করার
সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। আপনি এক রাত্রি 1 টাকা দান করবেন, 83 বৎসর 4 মাস পর্যন্ত দান করার সোয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি অবশ্যই প্রতিদিন রাত্রে, এই মাহে রমজানের আর একটি সপ্তাহ বাকি আছে, প্রতিদিন 1 টাকা হলেও আপনি দান করবেন। 1 টাকা তো নোটও পাওয়া যায় না, পয়সাও পাওয়া যায় না, তাহলে 5 টাকা অথবা 10 টাকা প্রতিদিন রাতে আপনি দান করতেই থাকবেন গরিব অসহায়দেরকে। এখন বলতে পারেন, হুজুর গরিব অসহায় কোথায় পাবো? রাতের বেলা তো গরিব অসহায় পাওয়া যায় না। তাহলে আপনি যে টাকাটা দান করবেন সেই টাকাটা রেখে দিবেন আলাদা করে, যেটা আমি গরিব অসহায়দের জন্য দান করলাম, রেখে দিবেন। দিনের বেলা যখন আসবে গরিব অসহায়, তাদেরকে আপনি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন, তাহলেও চলবে। রাতের বেলা পৃথক করে রেখে দিবেন আলাদা জায়গাতে, টাকাটা নিয়ে 10 টাকা বা 5 টাকা দিনের বেলা আপনি দিয়ে দিবেন। কমপক্ষে 1 টাকা 2 টাকা হলেও দিবেন। 2 নম্বরে, আপনি প্রতিদিন রাতে তারাবির নামাজ যখন পড়ে ফেলবেন, তারাবির নামাজ পড়ার পরে আপনি কমপক্ষে 2 রাকাত নফল নামাজ আপনি অবশ্যই পড়বেন। আর সেই নফল নামাজটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আর যতদিন রমজান আছে, আপনি যদি শবে কদরের রাত হয়ে যায়, অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ, তাহলে 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। 83 বৎসর 4 মাস আপনি নামাজ পড়লে যেমন সোয়াব হবে, তেমন সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে, যদি আপনি 2 রাকাত নফল নামাজ প্রতিদিন রাতে এক্সট্রা ভাবে পড়তে পারেন। এই নামাজের নিয়তটা কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন শুনুন। এই নামাজের নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নিয়তে 2 রাকাত করে নামাজ পড়বেন প্রতিদিন রাতে। অবশ্যই বেজর রাত্রিতে শবে কদর হয়ে থাকে, আপনি প্রতিদিন রাতে পড়বেন যতদিন রমজান বাকি আছে। নবীজি বলেছেন, রমজান মাসের শেষের 10 দিন 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তোমরা তালাশ করো। 21, 23 2টা শবে কদর তালাশ করা শেষ, 25-এ শবে কদর এখন বাকি আছে, 27, 29। তো এখন থেকে আপনি 1 সপ্তাহ রমজান বাকি আছে, প্রতিদিন রাতেই 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন, তাহলে অবশ্যই আপনি শবে কদর পেয়ে যাবেন, আপনার শবে কদর মিস হবে না। আর এই শবে কদর যদি মিস না হয়, 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন শবে কদরের নামাজ, তাহলে আপনি 83 বৎসর 4 মাস পর্যন্ত নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে এই নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নরমাল 2 রাকাত নফল নামাজ এবং সুন্নত নামাজ যেভাবে পড়েন, ঠিক সেভাবে আপনি এই নামাজটা পড়তে পারেন। 3 নম্বরে, কাবা শরীফের ইমাম সাহেব বলেছেন, আপনারা প্রতিদিন রাতে এখন থেকে কমপক্ষে আপনি 3 বার হলেও সূরা ইখলাস পাঠ করবেন, মানে কুল হু আল্লাহ সূরাটা আপনি 3 বার হলেও পাঠ করবেন। যদি আপনি প্রতিদিন রাত্রে তারাবির নামাজের পরে বা ঘুমানোর আগে অথবা ভোর রাতে যখনই আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে 83 বৎসর 4 মাস পর্যন্ত কোরআন পড়ার সওয়াব, কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। সূরাতুল ইখলাসের এমন ফজিলত, নবীজি বলেছেন, একবার সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করতে পারেন, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। 2 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 20 পারা কোরআন পড়ার সমান সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 3 বার সূরাতুল ইখলাস পড়লে 30 পারা কোরআন
যদি আপনি একবার খতম করেন যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে, অর্থাৎ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য আপনি রমজানের আর যত দিন বাকি আছে, এক সপ্তাহ প্রতিদিন রাত্রিতে কমপক্ষে সূরাতুল ইখলাস আপনি 3 বার কমপক্ষে পাঠ করবেন। আর বেশি পাঠ করলে তো অনেক ভালো, কারণ সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকেও দূর করে দিবে, কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লিখে দিবে। জান্নাতের মধ্যে আল্লাহ আপনার সুবিশাল প্রাসাদ বাড়ি তৈরি করে দিবে। তাই সূরাতুল ইখলাস আপনি ওযু ছাড়াও পাঠ করতে পারেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে সূরাতুল ইখলাসটা পড়ুন। অনেকে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন কিন্তু সহি শুদ্ধ হয় না। আমার সঙ্গে পড়ুন, তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। পড়ুন একটিবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরেকবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটিবার পড়ুন, তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। তাহলে অবশ্যই আশা করি এই পবিত্র মাহে রমজান মাসের আর যতদিন বাকি আছে আপনি মিস করবেন না এই আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজান মাসটাকে ধন্য করে দিবে। এবং আরেকটি কথা বলে দিচ্ছে, রমজান মাসের যতদিন বাকি আছে আল্লাহর কাছে প্রতিদিন রাতে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। কারণ আল্লাহর নবীজি বলেছেন, এ রমজান মাস পেয়ে যে ব্যক্তি নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। কারণ জীবনে যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া জীবনে যত নিকৃষ্ট গুনাহ করেছেন, 11 মাস ক্ষমা চাইলে আল্লাহ যেভাবে ক্ষমা করবে তার চেয়েও বেশি, শত শত গুণ বেশি ভাবে আল্লাহ দ্রুত ক্ষমা করবে এই রমজান মাসের মধ্যে। এই রমজান মাসকে আল্লাহ অফার হিসাবে দিয়েছে, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা, ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে আপনি আল্লাহর কাছে প্রতিদিন রাত্রিতে এই এক সপ্তাহ রমজানের যত দিন বাকি আছে তারাবির নামাজটা পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন এবং আপনার মা বাবার জন্য আপনি ক্ষমা চাইবেন। কারণ আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মাহে রমজানের খাতিরে তাদের কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছিল 1টি মাস, এবং মাহে রমজানের পরে আবার কার কবরের মধ্যে জানি ধাউ ধাউ করে জাহান্নামের আগুনটা জ্বলতে থাকে। এই জন্য আপনি কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে মাফ করে দেয়। শেষ।
আর একটি দোয়ার কথা বলবো, নবীজি বলেছেন তোমরা রমজানের শেষের বেজর রাত্রিতে শবে কদরের রাত্রি একটা দোয়া করো, তাহলে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। আর সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা শবে কদরের দোয়া বলা হয়। নবীজি বলেছেন, ও আয়েশা এবং ও আবু বকর, শোনো শোনো, যদি তোমরা শবে কদরের রাত পেয়ে যাও তাহলে এই দোয়াটি পড়তে ভুলবে না, কারণ এই দোয়াটি শবে কদরের রাত্রিতে পড়তে হয়। আর যদি কেউ পড়তে পারে আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। কোন দোয়াটি পড়বেন? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থটা কি আপনি জানেন? অর্থটা হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। কত সুন্দর অর্থ! আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর কথা। চলুন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই দোয়াগুলো অবশ্যই পড়তে চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।